এই ভর্তা দিয়ে প্লেটের ভাত পুরোটা শেষ হয়ে যাবে। বরবটি আমরা অনেক রকম রেসিপি করে থাকি, তবে এইভাবে একবার হলে ট্রাই করে দেখতে পারেন। দারুণ স্বাদের বরবটি ভর্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন সুমাইয়াস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের বরবটি ভর্তা। আমি এখানে নিয়েছি হাফ কেজি বরবটি। বরবটিটাকে ভালো করে বেছে দেখে শুনে কেটে নিয়েছি। বরবটি কাটার সময় একটু দেখে নিতে হয়, অনেক সময় বরবটির ভিতরে পোকা থাকে। এখন আমি ভালো করে বরবটিটাকে ধুয়ে নেব। পরিষ্কার পানি দিয়ে আমি দুবার করে বরবটিটাকে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার ভাবে বরবটি ধোয়া হয়ে গেলে আমি এটাকে ভাপিয়ে নেওয়ার জন্য চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিয়েছি। বরবটি সিদ্ধ হতে 5 থেকে 6 মিনিট লাগবে। ঢাকনা দিয়ে কয়েকটা বলক আসলে বরবটিটা সেদ্ধ হয়ে যাবে। ফুটে বরবটিটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি সেঁকে নিচ্ছি। সেঁকে কিছুটা সময় পানি ছাড়িয়ে নিব। এখন ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। শিলপাটা থাকলে পাটায়ও বেটে নিতে পারেন। ব্লেন্ড করা শেষ হয়ে গেছে, এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় হাঁড়ি বসিয়ে এতে তেল দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা লালচে হয়ে গেলে এখন আমি মশলা অ্যাড করে দিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। রসুন বাটাটা আমার স্ক্রিপ্ট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো এবং সাথে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। চুলার আঁচটা মাঝারি রেখে এখন কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষানো হচ্ছে। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা বরবটি। বরবটি পেস্টটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে রান্না করতে হবে। বরবটি যেহেতু পেস্ট করা, তাই পাতিলে লেগে যাওয়ার সম্ভাবনা। সবসময় নাড়তে থাকতে হবে, নাড়াচাড়া বন্ধ করে দিলে লেগে যেতে পারে। মশলার সাথে বরবটি খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে আর বলক উঠে গেছে। বরবটিতে থাকা পানিটা শুকানো পর্যন্ত নেড়ে চেড়ে রান্না করতে হবে। পানিটা অনেকটাই কমে এসেছে। চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে আর কিছুক্ষণ চুলায় রেখে দিলেই হয়ে যাবে। ভর্তা সবার জন্য একটা লোভনীয় খাবার। তৈরি হয়ে গেছে লোভনীয় স্বাদের বরবটি ভর্তা। খাবারের স্বাদ বাড়িয়ে দেয় যে কোনো আইটেমের ভর্তা। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে বরবটি ভর্তা। এখন পরিবেশন করার পালা। রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।